হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যখনই বক্তব্য চলে এসছে যে 1 জুলাই 1 কোটির ওপর মহিলারা টাকা পেতে চলেছে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারে, তার পরবর্তীতে সব থেকে বেশি উৎকণ্ঠায় রয়েছে সেই সমস্ত মহিলারা যারা আবেদন করেছে অনলাইন অথবা অফলাইনে। তারা এটা চিন্তা ভাবনা করছে যে 2,40,00,000 ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে আজকে যারা যারা ফেক অ্যাকাউন্ট ছিল বা যারা যারা টাকা পেয়েছে, ভুল করে পেয়েছে বা বিভিন্ন ষড়যন্ত্র জালিয়াতি করে পেয়েছে, তাদের বাদ দিয়েও হিসাব মতন প্রায় 1.5 কোটি মতন যে মহিলা যদি আমি ধরে চলি, তাহলে সেই 1.5 কোটি মতন মহিলা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে রেখেছে, তারা আলটিমেটলি টাকা পাবে কি পাবে না। সবার এখন একটাই প্রশ্ন, 1 জুলাই আমার অ্যাকাউন্টে কি টাকা আসবে? আমি তো এত তারিখ আবেদন করেছি, আমি অত তারিখ আবেদন করেছি, আমি অফলাইনে আবেদন করেছি, আমি অনলাইনে আবেদন করেছি, আমি অফলাইনে আবেদন করেছি, আমাকে কি আবার অনলাইনে আবেদন করতে হবে? আমি অনলাইনে তো সমস্ত কিছু করে দিয়েছি, তাহলে সেটাকে প্রিন্ট আউট নিয়ে গিয়ে আমাকে অফলাইনে জমা করতে হবে? এই সমস্ত কিছু তাদের মাথার মধ্যে ঘুরছে। এর কারণ 3,000 টাকাটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং গত মাস থেকে আজকের হিসাব মতন তাদের কাছে টাকাটা যখন আসেনি মে মাসের, তো সেখানে দাঁড়িয়ে অনেকেই আছে তারা যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে পেত, সেই টাকাটা দিয়ে তারা যে কাজটা করতো সেটা তারা করতে পারেনি। তার জন্য তাদের কাছে এখন এই 3,000 টাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে সেই পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে গেছে, তার ওষুধ কেনা থেকে শুরু করে তার বাচ্চার স্কুলের খরচাটা সে কিন্তু এর মধ্যে থেকেই বার করার চেষ্টা করতো। তো তার জন্যই এই টাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে এবং সব থেকে বড় প্রশ্ন চলে আসছে, 1 জুলাই আমি আদৌ টাকা পাবো কি পাবো না। এবং এই নিয়ে প্রচুর পোস্ট, প্রচুর বিভ্রান্তিমূলক পোস্ট আসছে, প্রচুর মিডিয়ার পোস্ট আসছে। কেউ বলছে নাকি স্ট্যাটাস দেখা যাচ্ছে, কেউ বলছে নাকি দুটো ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাগ করে নাকি টাকা দেওয়া হচ্ছে, কেউ বলছে যে হ্যাঁ আমি তো অলরেডি টাকার জন্য আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি নাকি খবর নিয়ে এসেছি, খোঁজ নিয়ে এসেছি। এবং যে বিভিন্ন যে সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বিডিওতে কাজ হচ্ছে, তার ফাইলের পর ফাইলের ফটো দেখানো হচ্ছে, দেখুন কাজ হচ্ছে, পেমেন্ট আপনাদের চলে আসবে। কেউ আবার বলছে যে 5 তারিখের মধ্যে বা 5 তারিখে যখন অনলাইন আবেদন শুরু হয়েছিল, সেদিনকে যারা আবেদন করেছে তাদেরই নাকি টাকা আসতে চলেছে। এরকম বিস্তর প্রশ্ন রয়েছে। আমি যতগুলো উত্তর জানি ততগুলো আমি আপনাদেরকে চেষ্টা করছি উত্তরগুলো বলার। প্রথমত একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, বর্তমানে সাময়িকভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা এগুলো বন্ধ রেখেছে কেন? পেমেন্ট কারোর আসছে না আর। এবং এই পেমেন্টটা কেন আসছে না, বা এখন নতুন করে অ্যাপ্লিকেশনও কিন্তু মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত কেউ জমা নিচ্ছে না। সবাই কি বলছে, বাড়ি বাড়ি যাবে আশা দিদিরা বা আশা কর্মীরা, তারা গিয়ে দেখবে। কারণ ভেরিফিকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা সামাজিক প্রকল্পের ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে দেখা হবে যে তার আদৌ এটা লাগবে কি লাগবে না। মানে আলটিমেটলি এরকম নয় তো যে সে একটা যথেষ্ট ভালোভাবে পরিবারে রয়েছে এবং সেখানে তার যে টার্ন ওভার রয়েছে বা অ্যানুয়াল ইনকাম রয়েছে এবং যথেষ্ট সচ্ছল, তার এই টাকাটা না নিলেও হয়। তো এটা কিন্তু বারে বারে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা হচ্ছে, শুধুমাত্র বয়স্ক ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে না, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, সেম প্রসেস লাগু হচ্ছে। বারংবার বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বারংবার বিভিন্ন অফিসিয়ালরা বলছে ভেরিফিকেশান। দেখুন, আপনার 1 জুলাই টাকা আসবে কি আসবে না এটা আপনি সব থেকে ভালো জানেন। কারণ আপনার ভেরিফিকেশান যদি না হয়, তাহলে 1 জুলাই টাকাটা আপনার যে আসছে না সেটাই ধরে আপনি বসে থাকুন। অর্থাৎ আপনি খুব একটা আশা করবেন না। হ্যাঁ, এটা বলতে পারেন যে তাহলে 3 তারিখে যাদের টাকা এসেছিলো তাদের তো সব ভেরিফিকেশন হয়নি, বা 3 তারিখে প্রকল্পটা লঞ্চ ছিল, তো তার জন্যই মুখ্যমন্ত্রী একটা বিশাল বড় প্রেশারও দিয়েছিল বিডিওদের কাছে। আমরা যারা দেখেছি অন্তত রাত জেগে জেগে কাজ করে তারা ফাইল আপডেট করেছে, যে ডকুমেন্টসগুলো এসছে, এবং সেখান থেকে 28 লক্ষ নাম বেরিয়েছে। এবার ব্যাপার হচ্ছে এই অন্নপূর্ণা যোজনাতে ভেরিফিকেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার আগে পেমেন্ট আসবে না, এটা ধরেই আপনাদের চলতে হবে, বাস্তব সত্য। কারণ উইদাউট ভেরিফিকেশান এই গভর্নমেন্ট আজকে বয়স্ক ভাতার মতন একটা নিডি ভাতা, মানে আমরা বিধবা ভাতার মতন এত গুরুত্বপূর্ণ ভাতাগুলোকে তারা এখন বর্তমানে স্টপ রাখছে, বলছে আগে ভেরিফিকেশন করে দেখবো তার লাগবে কি না। তাহলে অন্নপূর্ণা যোজনা সেটা তো 3,000 টাকা, ওগুলো 1,500 টাকা করে ছিল, এটা 3,000 টাকা করে রয়েছে। তার ফলে এর জন্য তারা কিন্তু 10 বার ভেবে দেখছে এবং 10 বার ভেরিফিকেশন করছে, দরকার পড়লে তার, এবং প্রত্যেকজনেরই বাড়িতে গিয়ে ভেরিফিকেশনটা হচ্ছে। এবার এই ভেরিফিকেশন প্রসেসে ধরুন আপনার বাড়িতে এখন অবধি যায়নি, অনেকেই বলবে আমি 5 তারিখ ফর্ম ফিল আপ করেছি, আমি 8 তারিখ ফর্ম ফিল আপ করেছি। এগুলো যেটা হচ্ছে, মানে যারা আজকে ভেরিফিকেশন করছে তাদের যেরম এন্ট্রি হচ্ছে, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের সেরকমভাবে, এবং সেই এন্ট্রিটা যখন হচ্ছে, আমি আগেও বলেছি রেশন কার্ড, ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে ফার্স্ট, মিলিয়ে দেখা হচ্ছে ঠিকঠাক কিনা, তারপরেতেই তাদের কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য, তারা বাড়িতে যাচ্ছে।
এবং যারা আজকে ধরো বিডিও অফিস থেকে রয়েছে, মানে পঞ্চায়েত অধীনস্থ রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে কাজ হচ্ছে। মানে ভেরিফিকেশান এরকম নয় যে পুরোপুরি একদিনে প্রায় ধরতে গেলে 5,000 10,000 ভেরিফিকেশান করে দেবে, এবং কোনো মানুষের পক্ষে বা একটা দুজন আশাদিদের পক্ষে সম্ভব নয়। এবং অবভিয়াসলি তাদের টিম ওয়াইজ ভাগ করে করে দিয়েছে, ওয়ার্ড ওয়াইজ ভাগ করে করে দিয়েছে। লাইক ধরুন আমি আজকে একটা মিউনিসিপ্যালিটির কথা বলছি, লাইক মহেশতলা, তার আন্ডারে অনেক কটা ওয়ার্ড রয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে আমি যদি আজকে একটা কি দুটো করে যদি আশাকর্মীকে ভেরিফিকেশন করতে বলি, বা ধরুন আজকে একটা জায়গার গ্রাম পঞ্চায়েত উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা, যেখানে সব থেকে বেশি অন্নপূর্ণার ফর্ম জমা পড়েছে, তাহলে সেখানে যদি আমি একজন কি দুজন কি তিনজনকে বলি যে টোটালটা তুমি ভেরিফিকেশন করো, তাদের পক্ষে সম্ভব বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা উইদিন এই টাইমটার মধ্যে? এই যে টাইম লিমিটটা দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটটা সব থেকে বেশি প্রেশার পড়ছে। এবং এই যে টোটাল কাজটা হচ্ছে, এই কাজটা যতই ফাস্ট করতে যান, এই ভেরিফিকেশান প্রসেস যেটা আছে সেটা কমপ্লিট করতে গেলে টাইম চলে যাচ্ছে। তাই যাদের যাদের ভেরিফিকেশান হয়নি তারা কিন্তু 1 জুলাই যে টাকা পাবে সেই আশা করে লাভ নেই। ভেরিফিকেশান না হলে টাকা আসবে না। সেটা আপনি যে ক্যাটাগরি পড়ুন, অর্থাৎ আপনি অনলাইনে করুন বা অফলাইনে করুন, যার যার ভেরিফিকেশান হয়ে গেছে তাদের কিন্তু সবার টাকা আসবে না, সেখান থেকে কাটছাটা হবে। কারণ অর্থমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার বক্তব্য এসছে গতকাল যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মতন কিন্তু যে চাইছে তাকে দিয়ে দেবো না। আমরা পুরোপুরিভাবে যার সত্যিকারের দরকার, সত্যিকারের যোগ্য, ভেরিফাইড করে তারপরেই পেমেন্ট করব। তো তার জন্যই এই যে পেমেন্ট 1 জুলাই আসবে কি না, এটা সব থেকে ভালো আনসার দিতে পারবেন আপনি। আর উইদাউট ভেরিফিকেশান, যেমন গতবার দেখেছিলাম একটা বয়স্ক লোক, একটা বৃদ্ধ লোক, তিনি আবেদনই করেনি, তার অ্যাকাউন্টে টাকা চলে গেছিলো। তিনি আবার গিয়ে এসডি অফিসে গিয়ে সেটা বলে এসেছিলো, কমপ্লেন করে এসেছিলো, এবং তার পরবর্তী রিটার্নও করেছে। তো এরকমভাবে উইদাউট ভেরিফিকেশান টাকাটা আমার মনে হয় না এবার আর আসবে যেটা। তো তার জন্য যেহেতু এবার টাইমটাও দেওয়া রয়েছে, যাদের ধরুন এই 1 জুলাই আসলো না তাদের আবার নেক্সট ফেজে আসবে, অর্থাৎ এগুলো কতগুলো ফেজ বাই ফেজ যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে 36,000 কোটি টাকা যে স্যাংশন হয়েছে 8 মাসে 1,20,00,000 বেশি কিন্তু পাবে না। কিন্তু এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, বর্তমানে চলছে ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেম চলছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন রাজ্যকে, প্রত্যেকটা রাজ্যকেই তারা কিন্তু একটা করে লোন দিয়ে থাকে, যেটা তারা ইন্টারেস্ট নেয় না কিছু টাইমের জন্য। যেমন 10,000 কোটি টাকা করে লোন দেয়, লাস্ট ইয়ারগুলোতেও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছে, এবছরও পাবে। এছাড়া তো প্রচুর প্যাকেজ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং যেহেতু দুটো স্টেট এবং সেন্ট্রাল একসাথেই চলছে ডবল ইঞ্জিনের মাধ্যমে, তাই প্যাকেজ চাওয়া এবং প্যাকেজ স্যাংশন করাটাও খুব একটা অবিশ্বাস্য কিন্তু নয়। আপনারা তো বিভিন্ন শুনতেও পাচ্ছেন এই প্যাকেজ আসছে, ওই প্যাকেজ স্যাংশন হচ্ছে, তো এটা কিন্তু পুরোপুরি ডবল ইঞ্জিনের জন্য হচ্ছে। তাই 36,000টা হচ্ছে আপনার এখন বর্তমানকার হচ্ছে একটা মানে বাজেটের শুরু, অর্থাৎ একটা অনুমোদিত বাজেট। এবার এটা পরবর্তী থেকে রিভাইজ যখন হবে কিছু মাস পর, তখন আমরা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন আমরা জানতে পারবো যে এর অ্যাকচুয়ালটা কত হলো এবং ডিসবার্সটা কত হলো। তাই 36,000টা 50,000 কোটি টাকাও হতে পারে। এরকম হয়েছে আগে, আমরা দেখেছি। লাইক স্কলারশিপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ধরুন 800 কোটি টাকা মতন, 800,000 কোটি টাকা মতন রেখেছে, পরে সেটা দেখা যাচ্ছে 875,000 কোটি টাকা হয়ে গেছে, তারপরে 75,000 crore এক্সট্রা হয়ে গেছে সেখানে, এবং সেটা অ্যাড আপ হয়। সেরমভাবেই কিন্তু একটা বাজেট হয়, অর্থাৎ বাজেটে একটা মনোনীত অংশ, তারপর অ্যাকচুয়াল অংশ সেটা হয়। তো তার জন্য 36,000 কোটিটা ভেবে আমরা অনেকেই চিন্তা করছিলাম। চিন্তা করার কোনো কারণ নেই, ডবল ইঞ্জিন চলছে, প্যাকেজ বাড়তেই পারে বা স্পেশাল প্যাকেজ আসতেই পারে ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওগুলো আমাদের কোনো চিন্তার কারণ নয়। চিন্তার একটাই কারণ হচ্ছে ভেরিফিকেশান প্রসেসটাকে আরও তাড়াতাড়ি করতে হবে, যাতে এই যারা মহিলারা রয়েছে এদের টাকাটা যায় তাড়াতাড়ি তারা পায়। তাই এবং কোথাও স্টেটাস ট্র্যাকিং কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা আগেও বলেছি আমি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে। বাট এখন এই মিডিয়াটা যারা ছড়াচ্ছিল তারা কিন্তু একটু কম ছড়াচ্ছে, মানে একটু কম এরকম ধরনের আপডেট আসছে। আগে যেমন ঘন্টায় ঘন্টায় আসছিল, এখন তারা কি বলছে যে স্টেটাস দেখা যাবে কিভাবে, যে আপনারটা আবেদন হয়েছে কি হয়নি। অফলাইনে যদি করেছেন আপনি কি করবেন, অনলাইনে যাবেন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছেন, তারপরে বলছে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেখুন, যদি বলে যে অলরেডি এক্সিট বা অলরেডি বলে যে এই ম্যাচে আধার কার্ড অলরেডি রয়েছে, তাহলে জানবেন আপনার ফর্মটা অ্যাপ্লাই হয়েছে। তো অবভিয়াসলি অফলাইন থেকে আমার ফর্মটা অ্যাপ্লাই হয়েছে, বা অনলাইনেও ফর্মটা আমি অ্যাপ্লাই করেছি, বাট সেখান থেকে এটা বোঝা যায় না যে 1 জুলাই আমার টাকা আসছে। সেখান থেকে এটা বোঝা যায় না যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হলো কি হলো না। আবেদন তো সবাই করতে পারে, মিথ্যে কথায় লিখেও আবেদন করতে পারে, বাট তার মধ্যে অ্যাপ্রুভাল কজন পাচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আরও একটা ছোট্ট লাস্ট কথা বলি,
আমরা বিডিও অফিস মাধ্যমে সূত্র মারফত আপডেট পেয়েছি, অনেকে আছে এরকম তারা মিথ্যে কথা লিখে ফর্মে লিখেছে। যেমন ধরুন 4 চাকা গাড়ি আছে, কিন্তু 4 চাকা গাড়িটাকে পাশের বাড়ি রেখে বলছে 4 চাকা গাড়ি নেই। এরকম আসে যে যাদের ধরুন আজকে 10 কাঠা জমি রয়েছে, কিন্তু তারা লিখছে তাদের হাফ কাঠা জমি আছে, যদিও এগুলো আলটিমেটলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। যে এরকম বলা হয়নি যে এগুলো থাকলে, অর্থাৎ কারুর যদি 5 কাঠা জমি থাকে তাহলে যে সে অন্নপূর্ণা পাবে না, এটা কিন্তু নয়। এই অন্নপূর্ণা না পাওয়ার পিছনে 3-4টে কিছু কারণ আছে। তারপর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্সেবল কিনা, ট্যাক্স দেন কিনা, সরকারি চাকরি করেন কিনা, গাড়ি আছে কিনা, এই 3-4টে জিনিস। বাট বাকি ইনফরমেশনগুলো আমরা অনেকে লুকিয়ে যাচ্ছি, তার জন্যই কিন্তু আরও ভেরিফিকেশন প্রসেসটা লেন্দি হচ্ছে। তাই কোনো রকম কোনো ক্যাটাগরির মধ্যে দিয়ে বর্তমানে গিয়ে লাভ নেই। নিজেকে কোনো রকম যে আমি 8 তারিখে অ্যাপ্লাই করেছি, আমার দেরি হয়ে গেলে অ্যাপ্লাই করতে 15 তারিখে অ্যাপ্লাই করেছি, তাই মনে হয় আমি 1 জুলাই পাবো না, এরকম কোনো কিছু ভেবে লাভ নেই। ভেরিফিকেশান হচ্ছে পরপর, এবং ভেরিফিকেশানে যখনই আপনার বাড়িতে আসছে বা আপনাকে ফোন করে কিন্তু আসবে, এরকম ব্যাপার না হুট করে আপনার বাড়ি চলে গেলো, তালা দেখলো চলে গেল। আপনাকে আগের দিনকে ফোন করবে, আমি যেটা আগেও বলেছি, যে ফোন করে আপনাকে জানাবে আপনি কি থাকবেন, আপনি সে সময় প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন এবং প্রেজেন্ট থাকবেন। কোনো ডকুমেন্টস বা কিছু দেখবে না, আপনার থেকে একটা ভেরিফিকেশান কমপ্লিট করার পর একটা রিসিট দিয়ে দেবে আপনাকে যে হ্যাঁ আমরা এসেছিলাম। সেই রিসিটটা অতি অবশ্যই আপনারা কালেক্ট করে নিচ্ছেন। ব্যাস, এটা হচ্ছে টোটাল প্রসেস। এবং এর বাইরে বর্তমানে কোনো অফিসিয়াল বা কিচ্ছু আপডেট নেই। গ্রিন জোন, রেড জোন বা স্ট্যাটাস দেখা যাচ্ছে বা 1 জুলাই এটা করলে 1 জুলাই টাকা আসবে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। সবেমাত্র অন্নপূর্ণা শুরু হচ্ছে। আলটিমেটলি আমরা দেখবো এটা যখন শেষ হবে, বা এই প্রজেক্টটা যখন এখন সারা বছরই চলবে, সারা বছরই মেবি আবেদন চলবে। কারণ এই আলটিমেটলি যে সমস্ত মহিলারা এখন আবেদন করতে পারছে না, বা যে সমস্ত মহিলারা এখন মেয়েদের এখন বয়স হয়নি, তারা আবেদন করতে পারছে না, তারা এখন 25-এ অ্যাটেন্ড করবে, তারা তো তখন অন্নপূর্ণার আন্ডারে আবেদন করবে। তো তার জন্যই এই জিনিসটা চলবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন। তবে যারা এই প্রথম দিকের আবেদনগুলো যেগুলো হচ্ছে, আলটিমেটলি যাতে টাকাটা তাড়াতাড়ি তারা পেতে পারে, এটুকুই টোটাল আপডেট। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।